আমি জাস্ট কালারটা দেখাই। রান্না এক এক রকম হতে পারে, কিন্তু আমাদের চট্টগ্রামের মধ্যে বিশেষ করে লইট্টা মাছটা আমরা হাত মাখাটাই বেশি পছন্দ করি। যেমন কি আজকে হাত মাখা লইট্টা মাছ রান্না করা হবে। এই যে বেশি করে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে এখানে যদিও বা একটা রান্নার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, দুইটা রান্নার জন্য। তো এগুলা দিয়ে কড়াইয়ের মধ্যে সব কিছু একসাথে দিয়ে জাস্ট কড়াইটা তুলে দিব। তো এটা চট্টগ্রামের মধ্যে বিশেষ করে লইট্টা মাছটা ওভাবে রান্না করা হয়। মা তুমি ফার্স্টে তেল দিবা যে? পরে তেল। আচ্ছা দাও। পেঁয়াজ জোরে বলিও। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ। আজকের মরিচ, লাল মরিচ বেশি করে দিয়ে রান্না করবো। গুঁড়ো মরিচ, গুঁড়ো মরিচ অনেকে এটা দিতেও পারে, আবার চাইলে স্কিপ করতে পারে। এটা মানে দিতে হবে ওরকম কোনো কথা নেই। লইট্টা মাছ আমার মতে যে হলুদ 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 টাইপের ওইটাই বেশি মজা লাগে আমার থেকে। মশলা গুঁড়ো। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক মশলা যেটা বলে, ওই যে ওইটা সাথে আমাদের ম্যাজিক মশলার সাথে আমার কালার ভুনা। যাই হোক, লইট্টা মাছটা দিয়ে দিয়ে সামান্য করে মেখে নিই। এটা লাগতেছে যে এমনিতেও হয়ে যাচ্ছে, কালারটা চলে আসছে অটোমেটিক। এখন তেল দিয়ে দিবা না? এখন তেল দিয়ে দিবা। প্রায় মানে এরকমের মধ্যেই। আর একটু পানি টানি দিতে হবে। গুঁড়ি দিলে দাগ হয়ে যাবে। ধনিয়া পাতাটা উপরে বড়ি। আর একটুও পানি দিতে হবে না এখানে, জাস্ট এখান থেকে পানি বের হবে মনে হয় একটুখানি, না? এখান থেকে পানি বের হবে, ওইটা দিয়ে হয়ে যাবে। এভাবে ট্রাই করে দেখিও, অনেক মজা অনেক মজা, মানে এটা অনেক মজা। অনেকে তো কষানোর পর তারপর হচ্ছে লইট্টা মাছটা দিয়ে দেয়। এখন ঢাকনিটা দিয়ে দিচ্ছি। চলো, এখন জাস্ট বসাই দিছি। এই যে এখন এটা চালটা মিডিয়াম রাখবো, হওয়ার পর তোমাদেরকে দেখাবো লইট্টা মাছ রান্নার কি অবস্থা। এই যে পানিও মানে বের হয়ে গেছে এখান থেকেই। যে ধনে পাতাটা দিলে আমাদের রান্না কমপ্লিট। ভুনা যে কি বলে, চট্টগ্রামের বিখ্যাত লইট্টা মাছের রান্না কমপ্লিট। কি সুন্দর কালার দিয়েছে। এটা যদিও বা রান্না করা শেষ, মা বললো একটু ধনে পাতা দিলে, আর একটু বেশি ধনে পাতা দিলে ঘ্রাণটা ভালো হবে, সেই জন্য একটু ধনে পাতা দিয়ে জাস্ট ইয়া করছি। তো কেমন হয়েছে জানাবা সবাই। এই যে আমাদের রান্না, দেখেছো রান্না কমপ্লিট। সবাই খেতে চলে আসো।